কি আপডেট আরও রয়েছে, ভেতরে কি চলছে ভবানী ভবনের জানবো। ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন। ঝিলম, কি খবর পাচ্ছ? যেটা জানা যাচ্ছে যে ভেতরে যে কজন বিজেপি নেতা, যার সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি সহ যে ঘর ছাড়ারা, তারা ভেতরে গিয়েছেন। এখন ভেতরে গিয়ে ডিজি আসার আগে তাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো চলছে, অর্থাৎ কারা কারা এসছেন এবং তাদের প্রত্যেকের নাম লেখা এবং তাদের নির্দিষ্ট একটা জায়গায় বসানোর যে বন্দোবস্ত, সেই প্রক্রিয়া চলছে। তবে এই যে ঘটনা, এই যে ভেতরে যাওয়ার প্রক্রিয়া, সেটা আচমকা একবারে যে হয়েছে, সম্মতি আদায় হয়েছে তা নয়। ঘন্টা দুয়েকের বেশি, আমরা যেখানে আমার সহকর্মী দেখাচ্ছে যে দৃশ্য, যেই জায়গাটা ভবানী ভবনের সামনে, গেটের সামনে যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু দীর্ঘক্ষণ বসে থাকতে হয়েছিল বিজেপি নেতৃত্বদের। এবং এখানে আমরা কথা বলবো, যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলবো এবং জানা আজকে ভেতরে কারা কারা গেলেন। ভেতরে মুর্শিদাবাদে যারা ঘর ছাড়া আছে তাদের 12 জন গেলেন এবং আমাদের রাজ্য নেতৃত্ব মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আমাদের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি, তাপস রায় এবং অর্জুন সিং, এরা 4 জন সঙ্গে গেছেন। ভেতরে প্রথমে তো বলা হয়েছিল মাত্র 4 জনকে অ্যালাউ করা হবে, তারপরে কি হলো? তারপর আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন পুরো আক্রান্তদেরকে না নিয়ে গেলে উনি এখান থেকে উঠবেন না। তারপর ওনারা আলোচনা করে সবাইকে অ্যালাউ করেছেন। তারপর আমাদের ডিজি কি এসে গেছেন না ওনার জন্য অপেক্ষা করতে? না, এসে গেছেন। এসে আসার পরেই ভেতরে যাওয়া হলো। তা ভেতরে এই মুহূর্তে কি তথ্য পাচ্ছেন? এখনো কোনো তথ্য পাইনি, ওনারা বেরিয়ে এসে আপনাদেরকে ব্রিফ করবেন। অর্থাৎ বুঝতেই পারছো যারা যাওয়ার আরও একজন রয়েছেন তমগ্ন, তার সঙ্গে কথা বলে তমগ্ন, এইখানে ভেতরে যে যাওয়া হলো প্রায় 2 ঘন্টা অপেক্ষা করতে হলো, এইটা কি এক ধরনের নৈতিক জয়? প্রেসারে পড়ে ডিজি কথা বলছেন এখন। এই যে প্রেসার কুকারটা না দিলে এনারা নড়েন না। এখানে ভিকটিম পরিবার নিয়ে আসা হয়েছে, আর ওনারা যে তথ্যটা দিচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রী ভিকটিম পরিবার নিয়ে এসছেন, আর মুখ্যমন্ত্রী আর ডিজি যেটা দিচ্ছেন ওরা ফ্যাব্রিকেটেড দিচ্ছেন, পুরোটা সত্যি তো বলছেন না। সেটা তো এই ধরনের মুখ থেকে শুনলেন। আপনারা সবাই তো প্রেস কনফারেন্সে ছিলেন, যেনারা বলছেন যে বিএসএফ যদি না থাকতো তাহলে তারা আজ বেঁচে কলকাতার বুকে দাঁড়িয়ে কথা বলতে পারতো না। এই যে তারা রাজি হলেন, কিসের জন্য রাজি হলেন, মানে কি বিষয়ে গিয়ে তারা কি প্রত্যেকে ডিজির সঙ্গে কথা বলতে পারবেন, এই শর্ত হয়েছে? হ্যাঁ, শর্ত হয়েছে যে যারা ভিকটিম তারা জানাবে। কারণ ওনার এখান থেকে তো একটা প্রতিনিধি দল ডিজিদের গেছিলেন, তিনি তো কোথা থেকে ঘুরে এসছেন জানে না, যে এনাদের তো খুঁজে পাননি উনি। তাহলে আসল রিয়েলিটিটা কি? এদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, বেছে বেছে বাড়ি জ্বালানো হয়েছে, এদের জীবনের পুরো সঞ্চয় নষ্ট হয়ে গেছে। ছেলে মেয়েগুলো কি করে বড় হবে না কেউ জানে না। অর্থাৎ তাদের যে বাস্তব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা জানানোর জন্যে তারা ভেতরে গিয়েছেন। এবং জানতে পারলাম বিজেপি নেতৃত্ব থেকে যে ডিজি চলে এসছেন এবং তিনি চলে আসার পরেই তাদেরকে ভেতরে ডাকা হয়েছে। 11 জন গিয়েছেন ভেতরে এবং বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়, অর্জুন সিং এবং তাপস রায় তারা গিয়েছেন ভেতরে। তেমনটাই বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন এখানে তারা জানালেন। বেশ, আপাতত ঝিলম তোমাকে ধন্যবাদ। এবার ভেতরে বৈঠক চলছে, কথা বলছেন রাজ্য পুলিশের ডিজি। বাইরে বেরিয়ে আসার পর বিজেপির প্রতিনিধি দল কি বলবেন সেদিকে নজর থাকবে।